morning all, welcome or welcome back to the channel Devmita Vlogs. Oh shit, এই মোবাইলে স্টার্ট করে দিয়েছি, দাঁড়াও ক্যামেরা নিয়ে আসি। হ্যালো, ব্লগটা কিন্তু স্টার্ট করা যাক, সবাই দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। So without further any delay, let's start with the day. By the way, I am showcasing my new work. এটা তোমরা শর্টসে দেখতেই পাবে হয়তো বা দেখেইছো। ডিম সিদ্ধতে দিয়ে দিয়েছি সকালবেলা উঠেই, বেশিক্ষণ হয়নি অ্যাকচুয়ালি, উঠেছি 9:15 এর দিকে উঠেছি। পাউরুটি শেখাও হয়ে গেছে, পুচকার জন্য রাগি বানিয়ে রেখেছি, বাট পুচকা হ্যাজ নো ইন্টারেস্ট টু ইট রাগি, ও পাপার সাথে খেলছে। আর আমি ভেবেছি একটু স্যান্ডউইচ টাইপের বানাবো, তো পাউরুটির মাঝখানে আমি জাস্ট পেঁয়াজ আর ডিম সিদ্ধর স্লাইস দেবো, কারণ শশা নেই, বাট শশা ছাড়া টমেটো আমার ভালো লাগে না, সেজন্য টমেটো দিচ্ছি না। সুমি সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করছে, ওর স্পেশাল স্যান্ডউইচ কি একটা বানাচ্ছে জানো, ডিম দিয়ে ভুজিয়া দিয়ে কি দিয়ে সস দিয়ে হুলুস্থুল স্যান্ডউইচ একটা বানাচ্ছে। এখানে ডিমও আছে তো, পেঁয়াজও আছে, ওই তো ডিম পেঁয়াজ আর ভুজিয়া, মানে যেহেতু শশা নেই না সেজন্য এই তোমাদেরকে দেখাই ওর স্পেশালিটি। ছি দেখাবে না, এই যে এটা ওর কি অদ্ভুত একটা স্যান্ডউইচ, আমার ভালো লাগে এটা। ওই জন্য আমি খাচ্ছি না ওটা, আমি খাচ্ছি হলো ব্রেড বাটার অ্যান্ড বয়েলড ডিম উইথ চা। মার জন্য লাল চা বানিয়েছে ও, সাথে আছে মা ওইটা খাবে। মার ব্রেকফাস্ট। সকাল থেকে তোমাদের বলার সময় পাচ্ছি না, আজকে হলো পুচকুর ভ্যাকসিনেশন। এই যে মাসি চলে এসেছে, মাসি পেছনে কাজ করছে। আমি ঠিক স্নান করবো না, আমি একটু যাচ্ছি বাথরুমে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে ড্রেস ট্রেস পরে বেরিয়ে যাবো। পুচকুকে স্নান করিয়ে দিয়েছে মা। এই যে ফাইল বেরোচ্ছে, আজকে পুচকার ভ্যাকসিনেশন ডে। আজকে তো পুচকার 9 কমপ্লিটেড মান্থসের ভ্যাকসিনেশনটা, আর ভ্যাকসিনেশনে আজকে ভীষণ ব্যথা পাবে, তিনটা ভ্যাকসিনেশন লাগবে, জ্বর উঠতে পারে, এত সবকিছুতে বাবা ভীষণ টেনসড। মানে পুচকুর বাবা যে মনে হয় যেন এখন থেকেই পুচকুর বাবা ব্যথা পাচ্ছে, মানে ভীষণ টেন্স। আমার একটু দুঃখ লাগছে এইটাকে, মাকড়সাটাকে দেখো যাচ্ছে যে এই মাকড়সাটা আজকে অনেক ব্যথা পাবে। এ টিকটিকি এটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, চলো তাড়াতাড়ি চলো। আর এদিকে আমার ডিউটিও আছে, আর এটা তো ঘুরেই নাম হয়। ওকে, আমার আবার ডিউটিও আছে, তো এখন দেরি হয়ে গেছে, আজকে স্যারের থেকে কিছুক্ষণ পারমিশন নিয়েছি আমি, তো ওকে দিয়ে তারপর আবার ডিউটি যেতে হবে আমাকে। ভ্যাকসিন ক্যান্ডিডেট এখন রেডি হচ্ছে, চুল টুল আসছে, আমরা একদম রেডি। Yes, I'm a brave boy. হাই বললো, হাই 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 হ্যালো। নতুন নতুন জিনিস দেখাচ্ছ তুমি, ওকে। এটা তো ভালো না। আমরা একটু চুলটা বেঁধে নিয়ে যাবো নাকি, তোমার চুলটা একটু ট্যাগ করে বেঁধে নিয়ে যাই, তুমি একটু আরাম পাবে, এমনি তো আসার সময় কান্না কান্না করে করে আসবে। বলে বাবা নম করা হচ্ছে, এখানে থাকুন, নম আমরা স্ট্রং হয়ে আসবো। বুঝতে পারছি না বেরুটা কিসের জন্য হচ্ছে। আমরা এখন বেরিয়ে গেলাম, অটো নিচে চলে এসছে। টাটা মা। আজকে পাপার কোলে বসে বসে যাচ্ছে মাম্মা। এই যে হাই আই ছোনা, ওই এই জায়গাটাতে আসলে একটু আগের কথা মনে পড়ছে নাকি। ওই আমরা কত নম্বর ফ্লোরে যাবো? ফার্স্ট ফ্লোরেই হয়তো হবে, ভয় পেতে হবে না, কিচ্ছু হবে না, সবাই দেয়। ও একটু হয়তো ব্যথা পাবে, কিন্তু হি ইজ আ ব্রেভ বয়। সব পেশেন্টদেরকে তো আমি মুখ দিয়ে বলি, when it comes to মানে নিজের। হ্যাঁ সেটাই, 3 Idiots এর কথাটা বলেছিল মনে আছে। এই যে ওপিডি সেকশন এখানের, ঠিক 3 নম্বরটা পেডিয়াট্রিক্স ওপিডি। যখন দেবর্ষী একটু ভয় পেতে থাকে না, তখন আমি নিজের ভয়টা দেখাই না, তাহলে তো ও আরো ভয় পেয়ে যাবে। হয়তো না, ওর একটু দুঃখ হয় আর কি। আমাদের আজকে আস্তে আস্তে 12:30 বেজে গেছে, আর এখানে 12টার সময় ওরা লাঞ্চে ঢুকে যায় আর কি, তো লাঞ্চ করছে। আমরা ঢুকলাম ইমিগ্রেশন রুমে, দেবর্ষীকে দেখে হাসলো আর কি সবাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই গান গাচ্ছ তো। যাই হোক, রুমটা খোলার পর আমরাই দাঁড়িয়ে আছি, কেউ অত ভিড় নেই আজকে, আমরা তো দেরি করে আসছি দেখে ভিড়টা নেই। তাড়াতাড়ি হয়ে গেলে ভালো। এখন তো আমারও এরকম লাগছে আর কি, আমি ওকে বারবার বলছি, এখন তো আমার কথাও বোঝে না, কিছুই বোঝে না, এখন যা শক্তি দেবে ভগবানই ওকে দেবে না। একদম ইনডেস্ট্রাক্টিবল, ইমপেরিশেবল। হ্যাঁ শোনা যাচ্ছে। কি দেখে ফুর্তি হচ্ছে, এই যে ফটোটা দেখতে পাচ্ছি এখানে, ফটোটা দেখে ছোটা ভীমকে দেখে ফুর্তি হচ্ছে। আই এম ভ্যাকসিনেটেড এন্ড সেফ।
আমরাও তারপরে করবো। আই এম ভ্যাকসিনেটেড অ্যান্ড সেফ। আমার এই আঁকাটা হঠাৎ চোখে পড়লো, এঁকেছে হলো মিস নিশা কেছে ট্রিমসের। খুব ভালো লেগেছে। এখানে ভ্যাকসিনের বটলটা, এখানে বাচ্চারা দিচ্ছে, বাবা মা কাঁদছে, এখানে ডক্টর ভ্যাকসিনেশন দিয়ে দিচ্ছে একটু বড় হওয়ার পর, আর এই ছেলেটা ভ্যাকসিনেশন দিচ্ছে। আমরা ইমিউনাইজেশন রুমে ঢুকে গিয়েছি, পুচকু রেডি একদম, বুঝতে পারছে মনে হয়। এখানে পর্দাটা দেখো, আমাদের ট্রিমস কলেজ মানে একদম সিরিয়াসলি মানে একদম খুবই আপডেটেড, একদম খুব সুন্দর। বুকটা ব্যথা করছে, আমার ভয় লাগে। মাম্মা ইজ আ ব্রেভ বয়। এই যে সোনা, তুমি এখনো বুঝতে পারছো ঠাকুর ঠাকুর, মাই গড। ভ্যাকসিনেশন দিয়ে বেরিয়ে চলে এসেছি। ওই একদম ভ্যাকসিনেশন দেওয়ার সময় একটা ভিডিও করিনি, ওখানে লেখাই ছিল নট অ্যালাউড বলে। ওই দেখতে যদি পাচ্ছ, নো ফটোস অ্যান্ড ভিডিওস আর অ্যালাউড। তো সেজন্য ফট করে দেখলাম, আর করিনি। বেচারা চারটা, দু হাতে দু পায়ে, মুখে হলো ভিটামিন এ। ভিটামিন এটা খেয়েও, আর প্রথম ভিটামিন এ দিয়ে ওকে মানে ইসে করে দিই, ঠান্ডা করে। তারপর যা দেওয়া হলো, হঠাৎ করে কান্নাটা থেমে গেল যে। হয়ে গেছে, ব্যথাটা চলে গেছে। মাম্মা ব্যথা চলে গেছে, ফুপাচ্ছে ও একদম ফুপাচ্ছে ছাড়া। দেবর্ষী স্টুডেন্টস কয়েকজন ওকে ঘেরাও করে পুচকুকে দেখলো অনেকক্ষণ, ওই জায়গাটা ব্লগ করতে ভুলে গেলাম। তো আমাদের ব্লগ দেখে কেউ কেউ আর কি, ওদের স্টুডেন্টসের মধ্যে বলছে আমাদের ভাষা তো ওরা বুঝতে পারে না, বেশি মানুষই এখানে হিন্দিতে কমিউনিকেট করে। বেরিয়ে গেলাম আমরা। ডেকে দেওয়া হয়েছে অটো। ঠিক আছে মাম্মা, তখন ঠিক আছে আমাদের, ঠিক আছে। আমরা খালি এখনো ফোপাচ্ছি, আমাদের অনেক কান্দু হয়ে গেছে না, হবে না নাকি? দুই হাতে, আর একটা হাতে একটা পায়ে দেওয়ার সঙ্গে মানে কান্নাটা থামছেই না। আরেকটা পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা হাতে। উপায় নেই, ওদেরও অনেক পেশেন্ট থাকে না, পেশেন্ট না মানে অনেক বাচ্চা থাকে। এখন আমরা ঘুম ঘুম চড়বো, ঘুম ঘুম না। আপ ইধার সে নিয়ে তিন্নি সোনা, আমরা চলে এসেছি ভ্যাকসিনেশন নিয়ে। দুই হাতে দুই পায়ে। সলিড খাওয়াবো না, দুধ খাওয়াবো না, ওকে এখন গরম দুধ খাওয়াও। ব্যাস, পুচকু ঘুমো দিয়ে দিছে। বেচারা অনেক কষ্ট পেলো আজকে। এই দেখো, এই ঘামটা কিন্তু আমার না, এটা ওর ঘাম। সত্যি এত ঘামেও ঘেমে গেছে একদম। আচ্ছা যাই হোক, আমি এখন ডিউটি যাচ্ছি। বাড়ি বৃষ্টিও শুরু হয়ে গেল, কি করে যাবো সেটাই ভাবছি এখন। তোমরা তো জানোই আমি শর্টসে শুরু করেছি 10 things in 10 days চ্যালেঞ্জ। তো যেটা আমি কালকে একদম শ্যুট করতেই পারিনি, আমি ভীষণ ক্র্যাম্পস হচ্ছিল কালকে। আর পোস্টপার্টাম পিরিয়ডসের ক্র্যাম্পসগুলো অসহ্যকর হচ্ছে, সহ্য করা যাচ্ছে না। তো কালকে সারাদিন আমি শুয়েছিলাম, কোনো কাজই করিনি কালকে। তো যাই হোক, আজকে ফাইনালি আমি আবার শ্যুট করবো 10 things in 10 days চ্যালেঞ্জের আরেকটা শ্যুট করবো। ডে 3 হতে চলেছে, শিওর না কি বানাতে যাব, বাট আমার ইচ্ছা আছে এই বিলাই বানাবো। লেটস সি। মা আর পুচকু এখানে ঘুমিয়ে আছে। এই যে পুরো ক্যাওসটা দেখছো, এটা হলো আমাদের গুয়াহাটি থেকে আসার পরে আমাদের সুটকেস তো খোলা হয়ে গেছিলো, তো সব এখানে রাখা হয়েছে। তো আজকে পারলে যদি সময় পাই তো সন্ধ্যার দিকে আমি সবকিছু কমপ্লিট করতে চেষ্টা করবো। অ্যাটলিস্ট এই বেডটা যেন পুরো ঠিক হয়ে যায় সন্ধ্যার সময়। আর এখানে যে তোষকটা দেখতে পাচ্ছ নেই, এই বেডের তোষকটা নেই, কারণ এই বেডের তোষকটাই আছে হলো তোমাদের ড্রয়িং রুমে আছে এই বেডের তোষকটা। আর এখান থেকেই দেখতে পাচ্ছ, এখান থেকে একটা ভালো সানলাইট পাওয়া যাচ্ছে, তো সেজন্য এখানেই আমি শ্যুটটা করি। তো দেখা যাক, সব ম্যাটেরিয়ালসগুলো প্রথমেই রেডি করে নিই। তোমরা তো দেখতেই পাবে, শ্যুটটা এখানে দেখাবো না, কারণ শ্যুট ইউ উইল গেট টু সি ইন মাই শর্টস, শর্ট ফর্মেটে দেখতে পাবে। তো প্রথমেই গিয়ে শর্ট ফর্মেটটা চেক করে নাও। উঠে গেছে মাত্র, জাস্ট উঠলো, মার সাথে কথা বলছে। মা কি বলছিল ওকে? আসছে আবার অল্প অল্প। মাম্মা এই যে কুটুলি, তুমি অনেক কেঁদেছো আজকে, তুমি অনেক কেঁদেছো, এখনো চুপচাপ। দেখো ভাবতেছি কি হচ্ছে, কি হচ্ছে, আমাকে কেন মারছে সবাই, আমি তো কিছু করিনি। চলে গেছিল, স্নান থেকে বেরিয়ে এসছে এটা। Bustu kutul. You're good, very good boy. You are a brave boy. পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায় কুল 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 রোজ বয়ে যায়। ব্যঙ্গমা, এই যে তুমি দেখতে পাচ্ছ না, এই যে এই যে এই যে এই যে এই যে সোনা, কেমন হয়েছে?
এটা মাম্মা বানিয়েছে, এটা কেমন হয়েছে? আমাকে বলবে তুমি এটা কেমন হয়েছে? মা গেছে ভাত খেতে, দেবর্ষী গেছে স্নানে। দেবর্ষী ডিপার্টমেন্ট থেকে জাস্ট আসলো, দেবর্ষী স্নানে গেছে। আর পুচকু সোনা আমার সাথে বসে বসে দেখছে আমি কি করছি, সাথে একটু গানও শুনছেও, নালে ও ভীষণ বোর ফিল করে, তো ওকে একটু মাঝে মাঝে এন্টারটেইন করতে হয় আমাদের। অ্যান্ড সাথে সাথে শর্টসও হচ্ছে, তোমরা তো অলরেডি শর্টসে দেখে নিয়েছো আমার এই ক্রাফটটা। আর তোমরা কারা কারা ট্রাই করলে সেটাও আমাকে বলতে ভুলো না। অ্যান্ড আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেছে। কি করতে চাচ্ছ মাম্মা, কি করতে চাচ্ছ? এখানে একবার দাঁড়ালো, একবার বসলো, এখনো বুঝতে পারছে না কি করবে, মানে এখানে আর থাকার ইচ্ছা নেই ওর, হাঁটু গেড়ে বসে পড়লো। তোমাকে কে নেল ডাউন করিয়েছে মাম্মা? ছেলেকে দেখো, ছেলে এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে লাফ মারতে চাচ্ছে। মহাপাজি হয়েছে। এটা যে ভ্যাকসিন নিয়ে আসছে, ওকে দেখে বোঝা যাচ্ছে। সুমি একটা জিনিস আমাকে দেখালো, ওই দেখো কি। ও হ্যাঁ, ভিডিওতে তো আসছে। দারুণ লাগছে। আমি আর সুমি এখন খেতে বসবো, আজকে অনেক দেরি হয়ে গেল খেতে। আজকে কিন্তু আইটেম একদম। এখানে দেখতে পাচ্ছ হলো পুঁই শাক, ডালের বড়া দিয়ে স্কোয়াশ মোস্ট প্রবাবলি, পিঠিয়া মাছের ঝোল, আর এটা হলো লাউ চিংড়ি, সাথে আছে হলো আমের টক, হলো ক্ষীর দই। ওগুলো আইটেম মানে মা আগেই খেয়ে নিয়েছে, কারণ পুচকুকে দেখতে হবে বলে। এখন আমি আর সুমি বসে খাবো। বাইরেটা বৃষ্টি দেখো কিরকম, ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের জাস্ট ভাত টাত খাওয়া হলো, জাস্ট ওয়াও। এখন সুমি এখন টেবিল মুছবে, অন্ধকার হয়ে গেছে ঘরটা একদম। হ্যাঁ আজকে সত্যি, আজকে এই বৃষ্টিটা দারুণ। একটু আগে একদম কালো মেঘ আসলো, কালে মেঘা, পানি তো বর্ষা হয়ে গেছে একদম পুরো। আমাদের বেডরুমের জানলাটা দেখো, একদম কোনো হিল স্টেশনের জানলা মনে হচ্ছে, একদম পুরো জলের ছিটা পড়ে আছে। এটা কোন টিকটিকি রে আমাদের বাড়িতে? এটা আমাদের বাড়িতে কোন টিকটিকি এসছে? এই টিকটিকি, কোন টিকটিকি এটা আমাদের বাড়িতে? একটু শুয়ে উঠলাম আধা ঘন্টা, এখন পুচকুর জন্য একটা খাওয়া বানাবো। আর ভাবছি ওটস চা মাখানা দিয়ে কিছু বানাবো, আর মাদের জন্য বানাবো চা। সোনা এদিকে আসো। কোনো রকমের জ্বর জানতি হয়নি, ও আমি এত জুম হয়ে আছি আজকে ভ্যাকসিনেশনে, কোনো রকমের জ্বর জানতি হয়নি। দেখো অবস্থা। বিকেলে একটু মাখানা সেকে খাচ্ছি আর কি, জাস্ট রোস্ট করেছি। গুয়াহাটি থেকে আসার পরে অবভিয়াসলি লাগেজ বের করে রেখেছি, বাট এখানে যে 3-4 দিন থেকে যে স্তূপটা হয়ে আছে, ও জি আমি এক্ষুনি এটা ঠিক করব। আর বাসে হয়েছে 10:05। যে কোনো একটা কাজ করার আগে আজকাল আমি একটা নিজের চ্যালেঞ্জ নিয়ে একটা টাইম স্লট বুক করে নিই, 10:30 আগে হয়তো এটা হয়ে যাবে। তো একটা একটা করে প্রথমে জামা কাপড়গুলো ওই রুমে নিয়ে যাই, তারপর জায়গায় রেখে দেবো। আর প্রত্যেকটা ধুয়ে এনেছি না গুয়াহাটি থেকে, দ্যাটস দ্য বেস্ট পার্ট। পুচকু পুরো দরজাটার সামনে খেলছে, একদম দরজাটার সামনে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, আমি হাঁটতে চলতে পারছি না। এই দেখো অবস্থা, দেখো এটাকে। দেবে না তুমি আমাকে ওই রুমে যেতে দেবে না? গুয়াহাটি থেকে আসার সময় আমি 2টো শাড়ি নিয়ে এসেছি। এখানে শাড়ি যথেষ্ট আছে, বাট প্রত্যেকটা আমার পরে শেষ হয়ে গেছে, মানে শেষ হয়ে যায়নি, মানে এখানে অনেকবার পরেছি। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট এখান থেকে ওখান পর্যন্ত নিয়ে আবার ওখান থেকে নতুন শাড়ি আনার ওই এক্সচেঞ্জটা আর করতে পারছি না, আর প্রত্যেকবারই লাগেজ অনেক হয়ে যায়। তো একবার ভাবছি খালি শাড়িগুলো এক্সচেঞ্জ করার জন্য খালি একটা এক্সট্রা ব্যাগ নেব, কারণ গুয়াহাটিতে এত শাড়ি পরে আছে, ওগুলো তো অবভিয়াসলি গুয়াহাটি থেকে পরা হয় না শাড়ি, যতটুকু শাড়ি পরা হয় এখানে প্রোগ্রাম থাকলে পরা হয়, বাট এখানে ওই একঘেয়েমি শাড়ি সব পরে আছে। এবার নতুন 2টো শাড়ি নিয়ে এসেছি। আয় ছেলে, এগুলো সব ভাঁজ করা তো আমার, তুমি এগুলো দিয়ে খেলা করলে। গান চালিয়ে কাজ করার মজাই আলাদা, যখন কোনো কাজ করতে লাগে গানটা ব্যাকগ্রাউন্ডে চলতেই হবে। 1 ঘন্টাতে সব কিছু গোছানো হয়ে গেছে, একটু সময় লাগলো কারণ গান শুনে করছিলাম। অ্যান্ড এখানে পেলাম হলো এই স্টিকার না এটা সরি, ফ্রিজ ম্যাগনেটটা পুরোকলোনি আন্টি নিয়ে এসেছিল। যাই হোক, ফ্রিজ ম্যাগনেটটা এখন ফ্রিজে আমি লাগিয়ে দেবো। বাই দ্য ওয়ে, পুচকু ঘুমিয়ে পড়েছে, পুচকু মার রুমে ঘুমিয়ে পড়েছে। আর পুচকুকে যখন আমরা খেয়ে দিয়ে ঘুমাতে যাবো, তখন পুচকুকে মার রুম থেকে নিয়ে যাবো। দেখো কি সুন্দর ফ্রিজ ম্যাগনেট দিয়েছে আন্টি, পুরোকলোনি আন্টি। বাহ, লাগ গয়া। গোয়ার নিচে রাম মন্দির। এখন বসছি আর কি খেতে। এখন আসলে সেই লাউ চিংড়ি
পিঠে আমার যেটা তোমাদেরকে বলেছিলাম আর কি। আর আমি খাচ্ছি একটু আলু সিদ্ধ ভাত, মাকে বলেছিলাম একটু আলু দিয়ে দিতে। ওকে, চলো খাই এখন। লাউটা ভালো বানিয়েছিল ওরা। লবণ দিতে ভুলে গেছি। বাহ বাহ বাহ, ভেরি নাইস।